ব্যবস্থা করুন। এক এমপির জন্য হয় সরকার চিরতরে তাকে মেরে ফেলার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে দর্শাই করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন? আপনাদের হুমকি, এই ধমকি, এই চুলারঘাট মাধবপুরবাসী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে, যদি ব্যারিস্টারের উপর আরেকবার আঙ্গুল তোলা হয় তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ এক মিনিটের মধ্যে সরকার কোন প্রশাসন রাখতে পারবে না। আমরা আজকের মধ্যবাজার থেকে ঘোষণা দেই, অনতিবিলম্বে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে, এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না, তাড়াতাড়ি বিবৃতি দিন। এবং প্রশাসনে যারা গাপটি মেরে বসে রয়েছে, সরকারকে বেকায়দা করার চেষ্টা করতেছে, চিন্তিত চোর পাটকর দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। দেখেন সোনারঘাটের এই ইয়ং জেনারেশন কই আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে এই আসছে। যদি আপনারা এদেরকে শান্ত না করেন, পরিস্থিতি ঘোলাটের জন্য আপনারা দায়ী থাকবেন। শুধু সোনারঘাট মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ উছলে গেছে। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনসাধারণ কথা বলে, আপামর জনসাধারণ পানির স্রোতের মতন ঘর থেকে পুরুষ মহিলা বেরোয় আসবে। যেভাবে ভোট দিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনি ভাবে গণজোয়ার আসবে। এক এমপির জন্য হয় সরকার চিরতরে বলে দিলাম। এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে 1 সেকেন্ড এখানে থাকতে পারবেন না। বিএনপি লাগবে না, অন্য দল লাগবে না, একটাই বড় বিদায় করে দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দিন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাগনা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখেন।